सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नित्यनामिने। नमो आचार्यपादाय निताय कृपापदाय गौरकथाधामोदर। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद्भागवतम प्रथम स्कंद चतुर्दश अध्याय মাঝখানে আমরা এসে উপস্থিত হয়েছি ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধান সংবাদ। গতকালকে পর্যন্ত আমরা শ্রবণ করেছিলাম যে অর্জুন 7 মাস গেছে এখনো ফেরেনি। যুধিষ্ঠির মহারাজ বিভিন্ন প্রকার অশুভ লক্ষণ দর্শন করছেন। তো আজকে আলোচনা করব 22 নম্বর শ্লোক থেকে। श्रीमद्भागवतं पुण्यं दृष्ट्या न तिष्ठते हिज संवत्सर तस्य पुण्यं विलयं जाति पुत्रकः। श्रीमद्भागवतं पुण्यं दृष्ट्या न तिष्ठते हिज संवत्सरं तस्य पुण्यं विलयं जाति पुत्रकः। हे पुत्र, भगवान नारायण बोलছেন हे पुत्र, যে ব্যক্তি এই পুণ্যময় শ্রীমদ্ ভাগবত শাস্ত্রকে সম্মান করে না, দেখলে উঠে দাঁড়ায় না, তার 1 বৎসরের অর্জিত ধর্মকর্মের সমস্ত পুণ্যই নষ্ট হয়ে যায়। বিভিন্ন প্রকার অশুভ লক্ষণ দর্শন ভগবান নারায়ণ বলছেন হে পুত্র, যে ব্যক্তি তো আমরা যুধিষ্ঠির মহারাজের আলোচনা প্রসঙ্গ শ্রবণ করছিলাম। ভীমের সঙ্গে আলোচনা করছেন যে অর্জুন এখনো ফিরছে না এবং
তার কোনো সংবাদ আমি পাচ্ছি না, এবং বিভিন্ন প্রকার অশুভ লক্ষণ দর্শন করছেন। আমরা 3 দিন ধরে আলোচনা করেছি অশুভ লক্ষণ সমূহ। এবং বর্ণনা করতে করতে যখন অন্তিম পর্যায়ে, যে আমার মনে হয় ভগবানের চরণ এই পৃথিবীতে আর নেই, অর্থাৎ তিনি এই পৃথিবী ত্যাগ করে তিনি তার ধামে ফিরে গেছেন আমার মনে হচ্ছে, ঠিক সেই সময় অর্জুন এসে পৌঁছেছে। ইতি চিন্তয়তস্য দিষ্টারিষ্টেন চেতসা রাজ্ঞঃ প্রত্যাগমৎ ব্রহ্মণ যদুর্পূর্জা কপিধ্বজ। ইতি চিন্তয়তস্তস্য দিষ্টারিষ্টেন চেতসা রাজ্ঞঃ প্রত্যাগমৎ ব্রহ্মণ যদুপূর্জা কপিধ্বজ। তো সুত গোস্বামী বলছেন, হে ব্রাহ্মণ, শৌনকাদি ঋষিগণ, সেই সময়ে এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে মহারাজ যুধিষ্ঠির যখন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন, তখন অর্জুন দ্বারকাপুরী থেকে ফিরে এলেন। অর্জুন ইতি চিন্তয়তস্য দিষ্টারিষ্টেন চেতসা। দিষ্ট অরিষ্ট চেতসা, অরিষ্ট মানে অশুভ লক্ষণ যখন চিন্তা করছিলেন রাজ্ঞ রাজা প্রত্যাগম, তখন ফিরে এলেন। কে ফিরে এলেন? কপিধ্বজ। অর্জুনের রথের উপরে যে ধ্বজা ছিল, হনুমান চিহ্নিত পতাকা ছিল, যা সবসময় বিজয় সংকেত দিত। ভগবদ গীতাতে এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা হয়েছে। ধাত রাষ্ট্রান কপিধ্বজ সেনয়োর উভয়োর মধ্যে স্থাপয়িতা রথোত্তম। কপিধ্বজ। যদুপূর্জা মানে যদুপুরী দ্বারকা থেকে তো অর্জুন ফিরে এলেন। তং পাদয় নিপতিতম অযথা পূর্বতুরম। তৎপাদয় নিপতিত অযথা পূর্বতুরম। অযথা পূর্বাতুরম। ওকে। অধো বদন অপবিন্দুন সৃজন্তম নয়নাম অব্জয়। তং পাদয় নিপতিত তমযথার পূর্বতুরম। অধোবদন মবিন্দুন সৃজন্তং নয়নাম্বজয়। অর্জুন যখন তার চরণতলে নিপতিত হলেন, তখন মহারাজ যুধিষ্ঠির লক্ষ্য করলেন যে তার কাতর ভাব যেন অভূতপূর্ব। তার মুখ ছিল অবনত, নয়ন কমল থেকে
বিন্দু বিন্দু অশ্রু নেমে আসছিল। অর্জুন ফিরেছেন, দুজনকে প্রণাম করেছেন, ভীম এবং যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করেছেন, মাতাকে প্রণাম করেছেন, দুই ভাইকে স্নেহ আলিঙ্গন দিয়েছেন, দুই ভাই অর্জুনকে প্রণাম করেছে। অর্জুন মাথা নত করে দাঁড়িয়ে আছে, কথা বলছেন। ভীষণ দুঃখের ছাপ তার মুখের উপরে, এবং চোখ দিয়ে অশ্রু বিগলিত আছে, ঠক ঠক করে জল পড়ছে উপর থেকে। তং তক পাদয় নিপতিতম অযথা পূর্বম আতুরম। পূর্বমাতুরম, পূর্বম আতুরম মানে আছে পূর্ব রীতির ব্যতিক্রম। আগে অর্জুনকে এরকম দেখা যায়নি। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করে ফিরছেন, তাকে আগে এরকম দেখা যায়নি। সেজন্য বলছেন পূর্বম আতুরম, পূর্বের বিপরীত। কি সেটা? অধবদনম অবিবিন্দুন, অবিবিন্দুন অধবদন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আর অপবিন্দুন মানে হচ্ছে অশ্রুবিন্দু, অপমানে জল, অশ্রুবিন্দু। সৃজন্তম নয়নাম বজয়, নয়নাম অম্বজ। অম্বজ মানে অর্জুনকে দেখতে অত্যন্ত সুন্দর ছিল, তার নয়ন যুগল পদ্মের মতো, ঠিক ভগবানের মতো দেখতে ছিল, অত্যন্ত সুন্দর। যার জন্য সুভদ্রা খুব পছন্দ করেছিলেন অর্জুন। কিন্তু সেই নয়ন অম্বজ, সে পদ্ম সদৃশ চক্ষু থেকে অপবিন্দুন জল পড়ছে, অপবিন্দুন। সৃজন্তম নয়নাম বজয়, অযথা অযথাম অপূর্ব তুরম। আগের মতো অর্জুন এত হাসি খুশি বা আনন্দময় ছিল না। তার মুখের শোকের ছায়া এবং অধবদন এবং মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর যুধিষ্ঠির মহারাজ দেখে অর্জুনকে বলছেন, বিলক্ষ উদ্বিগ্ন হৃদয় বিচ্ছায়ম অনুজম নৃপ পৃচ্ছতি স্ম সুহৃদ মধ্যে সংস্মরণ নারদেরিতম। বিলক্ষ উদ্বিগ্ন হৃদয় বিচ্ছায়ম অনুজম নৃপ পৃচ্ছতি স্ম হৃদয় সুহৃদ মধ্যে সংস্মরত নারদেরিতম। অর্জুনকে এইভাবে হৃদয়স্পর্শী উদ্বেগ উৎকণ্ঠায় কান্তিহীন অবস্থা দেখে মহারাজ যুধিষ্ঠির নারদ মুনির ইঙ্গিত স্মরণ করে সুহৃদ বর্গের সমক্ষে অর্জুনকে জিজ্ঞাসা করলেন। না, অর্জুনকে এর আগে এরকম দেখা যায়নি। জীবনটা যখন ভগবানের সঙ্গে যুক্ত হয়, জীবনটা আনন্দ উচ্ছল দেখায়। যখন জীবন থেকে ভগবান সরে যান, জীবন অত আনন্দময় থাকে না। আজ অর্জুন তিনি
ভগবত হারা হয়েছেন, ভগবানকে হারিয়েছেন, ভগবান চলে গেছেন। বিলক্ষ হৃদয়, বিলক্ষ বিলক্ষ উদ্বিগ্ন হৃদয়, অনেকগুলো কথা আছে। কিন্তু অর্জুনকে অত্যন্ত উদ্বিগ্ন দেখে আর কি বিচ্ছায়, ক্লান্তিহীন, শরীরে একটু কি মানে কান্তি, কান্তি মানে জ্যোতি, শরীরে একটু জ্যোতি হারিয়ে গেছে, কান্তিহীন। নৃপ পিচ্ছতি সশ্রীত মধ্যে, নৃপ রাজা সবার সামনে জিজ্ঞাসা করছে, সংস্মরত নারদেরিতম, নারদের কথাকে চিন্তা করে। কি কথা চিন্তা করে? এর আগের অধ্যায়ে বলেছেন নারদ মুনি যে ভগবান শীঘ্রই এই ধরাধাম ত্যাগ করবেন, নিশ্চয়ই ধরাধাম ত্যাগ করেছেন, এটা অনুমান করছে। আর কান্তিহীন, অর্জুনকে অত্যন্ত কান্তিহীন দেখাচ্ছে। মহাভারতে পাওয়া যায় অর্জুন যখন ঘর থেকে বেরোচ্ছেন, ভগবত দর্শনে যাবেন, তো সব যারা জ্যেষ্ঠ আছেন তাদের প্রণাম করেছেন, তাদের আশীর্বাদ নিয়েছেন। যুধিষ্ঠির মহারাজ, ভীম ভাইয়া, মাতা কুন্তি প্রণাম করেছেন, ধৌম ঋষি, ব্যাস ঋষি প্রণাম করেছেন, আশীর্বাদ নিয়েছেন, অনুমতি নিয়েছেন। আর ছোট দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে আদর করেছেন, তারা অর্জুনকে প্রণাম করেছেন। অর্জুন যখন সেই হস্তিনাপুর থেকে বেরোচ্ছিলেন দ্বারকা যাওয়ার উদ্দেশ্যে, তখন সহদেব একটা কথা বলেছিলেন, ভাই তুমি যাচ্ছ দ্বারকাতে, আমার একটা ছোট্ট অনুরোধ রাখবে। বলছে কি? না, তুমি আমাদের যে পরম মঙ্গলকারী শহীদ বন্ধু এবং তোমার অন্তরঙ্গ সখা সেই ভগবান শ্রীকৃষ্ণকে তুমি আলিঙ্গন করবে না, আলিঙ্গন করবে না। তো অর্জুন আনন্দে বেরোচ্ছিলেন তো ঘর থেকে, ওই কথাটা অতটা ধ্যান দেন। সহদেব বলেছেন, সহদেব হচ্ছে 5 ভাইয়ের এক একজনের বৈশিষ্ট্য আছে, কিন্তু যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন অত্যন্ত ধীর, স্থির এবং ধর্মরাজ, ধর্মের বিচার পরায়ণ। ভীম ছিলেন গদাধারী, হড মেজাজি। অর্জুন ছিলেন গান্ডীবধারী এবং ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা। বয়সে ভগবান শ্রীকৃষ্ণের সমান ছিলেন। ভীম একটু বড় ছিল, যুধিষ্ঠির অনেক বড় ছিল। আর নকুল দেখতে অত্যন্ত সুন্দর ছিল। আর সহদেব ছিলেন অ্যাস্ট্রোলজার, বড় জ্যোতির্বিদ, ভূত ভবিষ্যৎ সব জানতেন। তো উনি জানতেন যে অর্জুন যাচ্ছে, ভগবান তো ওখান থেকে বিদায় নিয়ে চলে যাবেন, অর্জুনকে যা যা শক্তি দিয়েছিলেন সব ভগবান হরণ করে নেবেন। তো দ্বারকার উপকণ্ঠে পৌঁছেছেন, দ্বারকার সীমানায়। সেখানে গিয়ে দেবদত্ত শঙ্খধ্বনি করেছেন অর্জুন। এক একজনের শঙ্খধ্বনির বৈশিষ্ট্য ছিল, ভগবদ গীতায় বলেছেন, পাঞ্চজন্যং হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয়। ভগবান কৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চজন্য, আর অর্জুনের শঙ্খ ছিল দেবদত্ত।
পৌণ্ঢ্রং দধ্মৌ মহাশঙ্খং ভীম কর্মা বিকদর। ভীমের শঙ্খের নাম ছিল বিকদর, পৌণ্ঢ্রং ভীমের শঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির। যুধিষ্ঠির মারের শঙ্খ ছিল অনন্ত বিজয়। নকুল সহদেব মণিপুষ্পক। নকুল সহদেবের শঙ্খধ্বনি মণিপুষ্পক নামক শঙ্খ ছিল। তো এক একজনের শঙ্খধ্বনির বৈশিষ্ট্য গীতাতে প্রথম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে, সেগুলো আমরা ওখানে আলোচনা করেছি। তো অর্জুন পৌঁছে দেবদত্ত শঙ্খধ্বনি করেছেন, আর সেই শঙ্খধ্বনি শ্রবণ করে সবাই এসছেন অর্জুনকে তাদের রাজ্যে সুস্বাগতম করার জন্য। অর্জুনের বিশেষ স্বাগতম অনুষ্ঠান, সম্বর্ধনা, আতিথেয়তা। কেন? অর্জুন হচ্ছে ওই বাড়ির জামাই। আমাদের বলে না, সমস্ত আত্মীয়ের মধ্যে বেশি আমরা আদর করি, খাতির করি বা আদর লাভ করে হচ্ছে জামাই। তুমি কি জামাই আদর পেয়ে গেছো? কিছু একটা কথা উঠলেই বলে জামাই আদর। জামাই খুব আদরিত বা যত্ন পান শ্বশুর বাড়িতে, আর এই হচ্ছে ওই বাড়ির জামাই। বিশাল একটা সুন্দর একটা রিসেপশন অনুষ্ঠান অর্জুনকে খুব খুব আড়ম্বর সহকারে রিসেপশন করা হয়েছে। আর ভগবান অনেক দিন পরে অর্জুনকে দেখেছেন। ভগবান সব অনেককে আলিঙ্গন করেছেন। তার সমবয়স্ক যারা ছিলেন, যারা দ্বারকাবাসী, তাদের শ্বশুর, শাশুড়ি বা বয়োজ্যেষ্ঠ যারা আছে, ব্রাহ্মণ, সকলকে প্রণাম করেছেন, বন্ধুদের আলিঙ্গন করেছেন। কিন্তু ভগবান ছুটে গেছে আলিঙ্গন করতে, অর্জুন আলিঙ্গন করছে না। মনে পড়ে গেছে সহদেব বলেছেন, আলিঙ্গন করছেন। ভগবান যাচ্ছেন আলিঙ্গন করতে, অর্জুন পিছিয়ে যাচ্ছে। বুঝছে কি তুমি আলিঙ্গন দেবে না আমাকে? কতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা, এরকম করছো কেন? অর্জুন কিছু বলতে পারছে না, কেন তাকে সহদেব মানা করেছে। এর তাৎপর্য অর্জুন জানতেন না, কেন সহদেব মানা করেছে। কি সহদেব বলেছেন? সহদেবের কথাকে সম্মান দিয়ে ভগবানকে আলিঙ্গন করছে না। ভগবান তো জানেন, তিনি অন্তর্যামী, সব জানেন। তিনি তখন কিছু অর্জুনের, এখন বলা হয় কি যে ভগ্নিপতি আর সম্বন্ধী, ভগ্নিপতি দুজন। তো ভগবান কৃষ্ণ অর্জুনকে কিছু অসম্মানজনক কথা তুলে ধরেছেন। ও আচ্ছা, ঠাট্টা মজার মতো বলেছেন, আর এখন কেন তুমি আমাকেই বা গ্রহণ করবে, আমাকে আমার আলিঙ্গন কেনই বা নেবে? তখন রাজ্যপাট ছিল না, ঠিক ছিল। বন্ধুত্ব, খাতির, ভালোবাসা সবকিছুই একটা মর্যাদা সম্পন্ন ছিল, মর্যাদাপূর্ণ ছিল, এবং অনেক হাসি মজা করে আমরা কাটিয়েছি। এখন তোমরা আসে আগের মতো নেই, এখন তোমরা রাজা, কেনই বা আমার মতো একদম তুচ্ছ মানুষকে তুমি এত প্রাধান্য দেবে? আর অর্জুন না সহ্য করতে পারেনি ভগবানের কথাগুলো, একদম স্থির হয়ে দাঁড়িয়ে গেছেন, কি করবে খুঁজে পাচ্ছিলেন না। আর হাত বাড়িয়েছেন, আর ওর ভগবান এসে তাকে আলিঙ্গন করেছেন। এটাই ছিল। এই আলিঙ্গন করার পরে কেন আলিঙ্গন করতে মানা করেছিলেন সহদেব? এর তাৎপর্য হচ্ছে
ভগবান অর্জুনকে সমস্ত শক্তি অর্পণ করেছিলেন, যার ফলে এর আগের আলোচনাতে বলা হয়েছে এত মহা কার্য সাধন করেছেন। কুরুক্ষেত্রের মহাযুদ্ধেও ভীষ্মদেবের মতো ব্যক্তিত্বকে তিনি হারিয়েছেন। দ্রোণাচার্য, কর্ণ, দুর্যোধন, এই মহাবীর বলছেন 4 প্রকার সৈন্য থাকে একটা যুদ্ধক্ষেত্রে: মহারথী, অতিরথী, রথী, অর্ধরথী। মহারথী মানে একজন বহু সৈন্যর সঙ্গে, কমপক্ষে 10,000 সৈন্যর সঙ্গে লড়াই করতে পারবে। মহারথের লিস্ট আছে: অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমাযুজি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথা ধৃষ্টকেতু চকিতান কাশীরাজস্য বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজস্য শৈবস্য নরপুঙ্গব। এসব পুরো লিস্ট আছে। এরা হচ্ছেন মহারথী। সর্ব এব মহারথা দ্রৌপদেয়াস্য সর্ব এব মহারথা, প্রথম অধ্যায় গীতাতে। এই মহারথীর লিস্ট, কারা মহারথী। একজন 10,000 সৈন্যের সঙ্গে একা লড়াই করতে পারবে, তার টাইটেল হচ্ছে মহারথী। আর তারপরে স্টেপ হচ্ছে অতিরথী। অতিরথী মানে একজনের বেশি, অনেকজনের সঙ্গে যুদ্ধ করতে পারবে, কিন্তু 10,000 নয়, 10,000-এর কম, অতিরথী। আর রথী হচ্ছেন সমানে সমানে একজন একজনের সঙ্গে লড়াই করবে। আর অর্ধরথী মানে একজন একজনের সঙ্গেও না। আপনারা দেখেছেন না, কি বলে সিরিয়াল, মহাভারতের সিরিয়াল, এই অস্ত্র নড়াচ্ছে, হয়তো 50 টাকা 100 টাকা হয়তো ফি সারাদিনের, মোটামুটি। তো এরা ভীষ্মের সঙ্গে লড়াই করেছেন অর্জুন। ভগবান অর্জুন তো ভীষ্মদেবকে দেখে ভয়ে এগোচ্ছিলেন না। যখন অর্জুন বললেন, হে কৃষ্ণ, সেনয়োর উভয়ের মধ্যে স্থাপয়িতা রথত্ব রথম স্থাপয় মে উচ্যুত, হে অচ্যুত, প্লিজ আমার রথটা নিয়ে তুমি 2 পক্ষের সেনার মাঝখানে রাখো। যা আদবেদ নিরীক্ষয়ম, আমি একটু দর্শন করতে চাই। যদ্দু কামান অবস্থিতম, কারা যুদ্ধ করার জন্য এখানে এসছে। কৈর্ময়া সযোধবম অস্মিন রণ সমুদ্রমে, আজকে আমাকে কার সঙ্গে যুদ্ধ করতে হবে আমি একটু দেখতে চাই। অর্জুন জানতেন না কার সঙ্গে যুদ্ধ করতে হবে? জানতেন কি জানতেন না? জানতেন, অবশ্যই জানতেন। এখানে গীতাটা গেল কোথায়? অবশ্যই জানতেন অর্জুন যুদ্ধ কার সঙ্গে করতে হবে। আর ভগবানও তমুবাচ হৃষিকেশ, তো হৃষিকেশ ভগবান অর্জুনের হৃদয়ের কথা জানতে পারে। আর রথ চালাতে 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 যুদ্ধক্ষেত্রের মাঝখানে রেখেছেন, কিন্তু কোথায় রাখলেন? রথটা কোথায়? মাঝখানে মানে কোথায়? যুদ্ধক্ষেত্রের মাঝখানে রাখছে। এবার মুক্তা হৃষিকেশ গুড়াকেশেন ভারত সেনয়োর উভয়ের মধ্যে স্থাপয়িতা রথোত্তমম। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুন অর্ডার করলেন, নিয়ে চলো আমার রথ 2 পক্ষের সেনার মাঝখানে রাখো, ভগবান কি করবেন? টিক 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 করে রথ চালাতে চালাতে একদম যুদ্ধক্ষেত্রের মাঝখানে ব্রেক কষেছেন। কোথায়? সৈন্য সংখ্যা ছিল অর্জুনের পক্ষে, পাণ্ডবদের পক্ষে 7 অক্ষৌহিনী,
আর এদিকে কৌরবদের পক্ষে ছিল 11 অক্ষসৈন্য, বিশাল। তো মাঝখানটা কোথায়? এদিকে একটা দল, এদিকে একটা, দুই দল আছে, মাঝখানটা কোথায়? ভগবান জানতেন। একদম রথ চালিয়ে চালিয়ে একদম সেন্টার পয়েন্টে, যেখানে দেখে অর্জুন ভয় পাবে। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহিষ্কৃতম উবাচ পার্থ পশ্যইতান সমবেতান কুরুনীতি। রথ চালাতে 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 কপ ব্রেক কষেছে, একদম ব্রেক কষে দাঁড়িয়েছে। অর্জুন, ভীষ্ম দ্রোণ প্রমুখত, একদম ভীষ্মর সামনে, দ্রোণ দুজনের নাম বলে যায়। এই দেখো, ভীষ্ম দ্রোণ প্রমুখত, প্রমুখ ভীষ্ম দ্রোণ প্রমুখ কৌরবদের সেনা দেখো। আর কোথাও থামাতে পারতেন, থামিয়েছেন একদম ভীষ্মদেব। আর দেখে তত্র পশ্চাৎ সীতাং পার্থ পিতৃনাথ পিতামহ। আর তা দেখে অর্জুন দেখি কি হলো, অর্জুন থরথর করে অর্জুন কাঁপতে শুরু করেছে। তান সমীক্ষ কৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতম। আর সমস্ত আত্মীয় স্বজনকে দেখছেন। কারা কারা আত্মীয় স্বজন? পুরো লিস্ট দিয়েছেন সঞ্জয়, লিস্ট দিয়েছেন। আচার্য মাতুলাম ভাতৃন পুত্রান পৌত্রাম সকিং তথা শ্বশুরান সহিতং শৈব সেনয়র উভয়রূপী। দুই দলের মধ্যে দাঁড়িয়ে দেখছেন কে কি আছে। আচার্য গুরুদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, আর কি আছেন? মাতুলার, মাতুল মাতা, সরি মামা, মামা আছেন, শল্য আছেন, শকুনি আছেন, ভাতৃন, সব ভাইয়েরা, দুর্যোধনের ভাইয়েরা, আমার ভাই, আমার পক্ষে আমার ভাইরা রয়েছে। পুত্রান, পুত্র, দুর্যোধনের পুত্র, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার পুত্র, পুত্রান, পৌত্রান সখিং সুত, সখারা, শ্বশুর রয়েছে, শ্বশুর সুহৃদাম শৈব, সুহিত দুই পক্ষে, সেনের উভয় মাপে। এবার সেই দেখে তান সমীক্ষ সকন্তীয় সর্বান বন্ধন অবস্থিত, সমস্ত আত্মীয় স্বজনকে যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখে অর্জুন এবারে কাঁপতে শুরু করেছেন, কাঁপনি শুরু হয়েছে। বলছেন অর্জুন, দৃষ্টিমং সজনম কৃষ্ণ যজুস্তু সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি। আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমি যুদ্ধ করব না। ভগবান তাকে পুরো গীতার জ্ঞান শুনিয়েছেন। অর্জুনকে সম্মান করেছেন, অর্জুনকে আলিঙ্গন করে শক্তি দিয়েছেন। আর অর্জুনকে বলেছেন, একে তো বুঝালেন, দ্বিতীয়ত তিনি বিশ্বরূপ দর্শন করালেন। বিশ্বরূপ দর্শন করানোর পরে অর্জুনকে দেখালেন, অর্জুন তুমি যুদ্ধ করো, আমি তোমার সঙ্গে রয়েছি। তস্মাৎ উত্তিষ্ঠ যশো লভস্য জিত্যা শত্রুভঙ্গ রাজ্য সমেত। ওঠা, যুদ্ধ করো, সমস্ত শক্তি তোমাকে আমি অর্পণ করেছি, যুদ্ধ করো। তস্মাৎ উত্তিষ্ঠ যশো লভস্য।
জিত্যা শত্রুন ভঙ্ক রাজ্যম সমৃদ্ধম, তুমি শত্রুদের জয় করো, তুমি জয় করতে পারো, আমি তোমাকে সমস্ত শক্তি অর্পণ করেছি। তো এই তুমি ভয় খেও না। ভীষ্মম চ দ্রোণম চ জয়দ্রথম চ কর্ণম তথান্নপি যোধ বীরান, আমি জানি তুমি এদেরকে জয় করতে পারবে, সে শক্তি তোমার ভিতরে আমি অর্পণ করেছি। দ্রোণম চ ভীষ্মম চ জয়দ্রথম চ, নাম বলে দিলে, এদেরকে তুমি জয় করতে পারবে, কোনো ব্যাপার নয়। আর কে? কর্ণম তথান্নপি যোধ বীর, এমনকি কর্ণ তোমার হাতে মারা যাবে। চলো। তো ভগবান দিয়েছিলেন শক্তি। এখন এই আলিঙ্গন প্রসঙ্গ আসছে। তাকে বলেছিলেন তুমি আলিঙ্গন করবে না, ছোট ভাই সহদেব। আলিঙ্গন করে যা শক্তি ভগবান দিয়েছিলেন সমস্ত শক্তি উইথড্রল করে নিলেন, ফেরত নিলেন। আর সেই অর্জুন এখন যেটা আমরা আলোচনা করছি, বিলক্ষ উদ্বিগ্ন হৃদয়ে, অর্জুন উদ্বিগ্ন, শক্তিহীন, শ্রীহীন, এর আগের শ্লোকে বলেছেন শ্রীহীন। অর্জুনের ভিতরে আর সেই জ্যোতি, তেজ, শক্তি, হাস্যোজ্জ্বল বদন মণ্ডল সবকিছু অন্তর্হিত হয়ে গেছে। যাই হোক, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, অনেক কথা জিজ্ঞাসা করছেন, অর্জুন একটা উত্তর দিচ্ছেন না, চুপচাপ। অর্জুনের মুখে ভাষা নাই কিছু বলার। যুধিষ্ঠির উবাচ কচির অনার্ত পূর্জাম ন সজনা সুখমাসতে মধুর ভোজ দশার্হার্হ শাশ্বতা অন্ধক বিস্ময়। যুধিষ্ঠির উবাচ কচিত অনর্ত পূর্জাম ন সজনা সুখমাসতে মধুর ভোজ দশার্হার্হ শাশ্বতান্ধক বিস্ময়। যুধিষ্ঠির মহারাজ বলছেন, জিজ্ঞাসা করছেন অর্জুন, ভাই তুমি আমাকে বলো, আমাদের বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনেরা, আমাদের যাদের কাছে তুমি ছেলে, তারা তো সবাই আমার বন্ধু বান্ধব। মধু, ভোজ, দশারহ, আরহ, শাশ্বত, অন্ধক, বৃষ্ণি, যদুবংশ, সকলে এক একটা জাতি। যদুবংশ, কুরুবংশ, বৃষ্ণি বংশ, মধু, ভোজ বংশ, দশারহ, আরহ, শাশ্বত, অন্ধক, বৃষ্ণি আর যদু, এক একটা পার্টিকুলার নাম বলেননি, নাম পরে বলবেন। এখন আমরা বলি না, কি গো তুমি আত্মীয় বাড়ি থেকে ঘুরে এলে তারা সকলে কেমন আছে গো? প্রথমে এক কথা জিজ্ঞেস করে, কেমন আছে গো? এরপরে যার সঙ্গে আপনার সব থেকে ভালোবাসা, যাকে আপনি বেশি ভালোবাসেন, তার নামগুলো আসবে মুখে। মেয়েটা ভালো আছে তো, নাতনি ভালো আছে তো, একটা করে প্রথমে তারা সবাই বাড়িতে সবাই কুশলে আছে তো, এখানে জিজ্ঞেস করছেন। সজনা সুখমাসতে, তারা সুখে আছে তো। এবারে জিজ্ঞাসা পার্টিকুলার, একদম বিশেষ 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 ব্যক্তির সম্বন্ধে। সৌর মাতা মহ কচিত সশস্তে ব্যথ মারিষহ মাতুলসানুজ কশ্চিৎ কুশলনা নকদুন্দুভি। সুর মাতা মহ কচিৎ সশস্তে ব্যথ মারিষহ মাতুলসানুজ কশ্চিৎ কুশলনা আনকদুন্দুভি।
আমার সদ্দেহ মাতামহ সুরসেন মঙ্গলে আছেন তো, আর আমার মামা বসুদেব এবং অন্যান্য মামারা, বসুদেবের ভাইরা, তারা কুশলে আছেন। এটা শিষ্টাচার মেনটেন করেছেন। দাদু কেমন আছেন, মামারা কেমন আছেন, হ্যাঁ, তারপরে মামিরা কেমন আছেন, তারপরে ধীরে ধীরে ছোট বড়। আগে দাদুর কথা জিজ্ঞাসা করছে। সুর, সুর মানে সুরসেন। সুর মাতামহ কচ্চিত শশাস্তে, শশাস্তে বাথ মারিস, মারিস মানে সম্মানীয় আমার সেই দাদু। আবার বাড়িতেও দেখা যায়, মামার বাড়ির আদর বলেন, মামার বাড়ির আদর, একটা জামাই আদরের কথা শুনলাম। এবার হচ্ছে মামার বাড়ির আদর। মামা বাড়িতে বাচ্চারা ছুটে যায় কেন না, দাদু দিদা খুব যত্ন করে। এবং দেখবেন বাচ্চারা যখন মামা বাড়ি থেকে ফোন আসবে বা মামা বাড়িতে ফোন করবে, দাদু দিদার কথা আগে জিজ্ঞাসা করবে, দাদু দিদা ভালো আছে তো? ও দিদুন, দাদু না এখন, দিদা নয়, দিদুন। আর নাতিন নাতনিদের কাছে আরো বেশি আদর পায়। যে দাদা ভাই, দিদি ভাই, এখন তো আমাদের বলে না, বয়স্ক লোককে বয়স হয়েছে বললে রেগে যাবে, তাই এখন বাচ্চারাও এই দাদু দিদা এই ভাষাগুলোর বলে না, কেন দাদু দিদারা পছন্দ করে না। কি দাদু, আমি দাদু হয়েছে নাকি, আমি দাদু বলছি। এখন একটু ঘুরিয়ে কথা বলে বাচ্চারা, দিদি ভাই দাদু ভাই। মানে দিদি ভাই দাদু ভাই যখন এই নামটা নাতি নাতনিদের কাছে শোনেন, তখন দিদি কি বলে দিদা দাদু, তারা মনে করেন আমার মনে এই নাতি নাতনি থেকে একটুই বড়, বেশি বড় না, এখন আমি বুড়ো হইনি। তো যুধিষ্ঠির মহারাজ আগে দাদুর কথা জিজ্ঞেস, দাদু কেমন আছে, মঙ্গলে আছেন তো? দাদু আমার কথা জিজ্ঞেস করেনি তোমাকে? দাদু কিছু দেয়নি আমার জন্য? হয় না, এরকম জিজ্ঞেস করে না? কিন্তু এখানে সেই প্রসঙ্গটা আসবে না, কেননা অর্জুন একদম, আর যুধিষ্ঠির মহারাজ বুঝে নিয়েছেন ঘটনা কি ঘটেছে। আমার মামারা কেমন আছে, মামারা বসুদেব, বসুদেবের অন্যান্য ভাইরা কেমন আছে? সপ্ত শশার তৎপত্ন মাতুলান্য সহাত্মজা আসতে সস্নুষা কেমম দেবকী প্রমুখাশয়ম। সপ্ত শশার তৎপত্নে মাতুলান্য সহাত্মজা আসতে সস্নুষা ক্ষেমম দেবকী প্রমুখাশয়ম। দেবকী প্রমুখ বসুদেবের 7 পত্নী, এখানে 7 লেখা আছে, কোথাও 16 জন পত্নী লেখা আছে। পরস্পরের প্রতি ভগ্নী ভাব সম্পন্ন, তারা সকলেই তাদের পুত্র পুত্রবধূগণ সহ সকলে আছেন তো, সুখে আছেন তো? বসুদেবের নিজের পরিবার ছিল কত বড়, এখানে 7 পত্নী বলেছে। আর
এবং তাদের ভিতরে এই যে 7 জন পত্নী, তারা একসঙ্গে সুখে থাকতেন। ভগ্নী নিজেদের ভিতরে কি বলে, আমাদের আছে না, বড়দি, মেজদি, ছড়দি, আর কি আছে, তো তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করছেন যে তাদের পুত্ররা, তাদের আবার পুত্রবধূ, তারা কেমন আছে। কমপক্ষে কৃষ্ণ বলরাম বলরামের 2 স্ত্রী ছিল, রেবতী, বসুধা। রেবতী এবং বারুণী 2 স্ত্রী ছিল। আর কৃষ্ণের তো 16,108 জন, এবং তাদের বাচ্চা কাচ্চার কতজনের নাম জিজ্ঞাসা কর, পুত্র এবং পুত্রবধূগণ, তারা সকলে সুখে আছেন। খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজ। অর্জুন একটু উত্তর দিচ্ছেন, চুপচাপ অধবদন হয়ে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে ঠক ঠক করে জল পড়ছে। আর অন্যান্য রয়েছেন এখানে, এর আগের শ্লোকে বলেছেন সজনা সুকমাসুদে, সবার সামনে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন। অর্জুন যেই ফিরেছেন, ভগবান কৃষ্ণের সমাচার, আত্মীয় বাড়ির সমাচার শোনার জন্য, মানে অর্জুন ঘরে এসছেন, বসো, খাও দাও, ততটুকু অবসর দেননি যুধিষ্ঠির মহারাজ। কারণ যুধিষ্ঠির মহারাজ উদ্বিগ্ন হয়ে গেছিলেন। যুধিষ্ঠির মহারাজ খুব স্থির কিন্তু চঞ্চল হয়ে গেছিলেন যে ভগবান নেই, আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। এত রাস্তা ভ্রমণ করে অর্জুন ফিরেছেন, বসো, খাও, পরে কথা বলবো, একদম সরাসরি প্রশ্ন ছুড়েছে। নারদ মুনির কথা চিন্তা করে, নারদ মুনির ভবিষ্যৎবাণীকে চিন্তা করে, নিশ্চয়ই ভগবান নেই, তা আমাকে সঠিক সংবাদটা দাও অর্জুন। তো আসতে শশ্রুষা ক্ষেমম দেবকী প্রমুখা স্বয়ং, দেবকী সহ অন্যান্য বসুদেবের স্ত্রী, তাদের পুত্র, পুত্রবধূ, কোন সকলে কে কেমন আছে। কচিত আজ হুকো জীবন অসৎ পুত্র চানুজ, হৃদি কস সুত ক্রূঢ় জয়ন্ত গদসারণা, আসতে কুশলম কশ্চিৎ যে চ শত্রুজিদাদয়, কচ্চিৎ দাস্তে সুখম রাম ভগবান শাশ্বতম সাত্বতাং প্রভু। কচিৎ আজ হুকো জীবৎ অসৎপুত্র চানুজ, হৃদি কস সুত ক্রূর জয়ন্ত গদসারণা, আসতে কুশলম কচ্চিৎ যে চ শত্রুজিদাদয়, কচ্চিদাস্তে সুখম রাম ভগবান শাশ্বতং প্রভু। যার পুত্র অত্যন্ত দুরাচারী, সেই উগ্রসেন রাজা এবং তার কনিষ্ঠ সহোদর দেবক এখন জীবিত আছেন, অনেক বয়স হয়ে গেছে, তারা কেমন আছে? উগ্রসেন সুখে আছেন তো? হৃদিক তার পুত্র কৃতবর্মা, অক্রূর, জয়ন্ত, গদসারণ, শত্রুজিৎ, এরা সকল সুখে আছেন তো? আর আমাদের সেই প্রভু
বলরাম, বলরাম খুব তেজিয়ান লোক ছিলেন। কৃষ্ণের সঙ্গে সবাই মিশতেন, বলরামের সঙ্গে সবসময় একটা উগ্র মেজাজ, দাম্ভিক এই নিয়ে থাকতেন। সেই জন্য সুভদ্রাও বেশি মিশতেন না, সুভদ্রা বেশি কৃষ্ণের সঙ্গে মিশতেন। পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুর বর্তমান দিল্লির নিকটে অবস্থিত ছিল, আর উগ্রসেনের রাজধানী ছিল মথুরায়। দ্বারকা থেকে দিল্লিতে ফেরার সময় অর্জুন নিশ্চয়ই মথুরায় গিয়েছিলেন, তাই উগ্রসেনের কথা জিজ্ঞাসা করছেন। তাই মহারাজ যুধিষ্ঠিরের পক্ষে মথুরার রাজার কুশল সংবাদ নেওয়াটাও স্বাভাবিক। কেউ প্রশ্ন করতে পারে উগ্রসেনের কথা কেন জিজ্ঞাসা করছেন, গেছেন তো দ্বারকায়, উগ্রসেনের কথা কেন জিজ্ঞেস করছেন? তার আত্মীয় স্বজনদের নামের মধ্যে শ্রীকৃষ্ণের জ্যৈষ্ঠ ভ্রাতা বলরামের নামের সঙ্গে ভগবান কথাটি ব্যবহার করা হয়েছে। বলরাম সম্বন্ধেও তিনি জানতে চেয়েছেন। বলরাম হচ্ছেন আমাদের ভক্তদের প্রভু, প্রভু বলরাম বলেছেন, প্রভু বলরাম। কেন না, বলরাম সমস্ত ভক্তদের পারমার্থিক দীক্ষা গুরু। তাঁর অহেতুকী কৃপার ফলে অধপতিত জীবেরা উদ্ধার লাভ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু লীলায় শ্রী বলরাম নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হয়েছিলেন এবং নিত্যানন্দ প্রভু অত্যন্ত অধপতিত জগাই মাধাইকে উদ্ধার করে তার অহেতুকী কৃপা প্রদর্শন করেছিলেন। তাই এখানে বলরামকে বিশেষভাবে ভক্তদের প্রভু বলা হয়েছে। তার দিব্য কৃপাতেই পরমেশ্বর ভগবানের কাছে যাওয়া যায়। শ্রী বলরাম হচ্ছেন ভগবানের করুণার অবতার, গুরুতত্ত্ব এবং শুদ্ধ ভক্তদের আশ্রয়। তাই এখানে বলছে প্রভু বলরাম। ভগবান সত্যতাং প্রভু রাম সুখম কচ্চিৎ আসতে। সেই প্রভু বলরামের সংবাদ আমি জানতে চাই, উনি কেমন আছেন, কৃষ্ণই বা কেমন আছেন, অন্যান্য ওখানে কৃষ্ণের ভাইয়েরা এবং কৃষ্ণ বলরামের পুত্রগণ, কৃষ্ণের পুত্রগণ, তারা কে কেমন আছেন, সবার সংবাদ তুমি দাও। এই হচ্ছে মোটামুটি, কোনো প্রশ্ন আছে? এই হচ্ছে মোটামুটি। আরো কয়েকজনের নাম জিজ্ঞাসা করবেন, কৃষ্ণের পুত্রদের কয়েকজনের নাম জিজ্ঞাসা করবেন, তারা কে কেমন আছে। তারপরে এটা আলোচনা সমাপ্ত করবেন। কে কেমন আছেন? তো অর্জুন ফিরেছেন এবং অর্জুন সেখানে সমস্ত হস্তিনাপুরবাসী অর্জুন এখানে অনেক দিন পরে ফিরেছেন। ভগবানের সেই সংবাদ জানার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছে। কেবল যুধিষ্ঠির মহারাজ একতরফা জিজ্ঞাসা করে যাচ্ছে, অর্জুন একটাও উত্তর দেননি। এর পরবর্তী ঘটনা আমরা কালকে আলোচনা করব। উপলব্ধ জ্ঞান বলতে কি বুঝায়? আমাদের সুপ্রীতি শ্রীদেবী দেবীদাস, উপলব্ধ জ্ঞান বা আমাদের বৈদিক ভাষায় বলে জ্ঞান আর বিজ্ঞান। জ্ঞানটা হয় পড়া থেকে, পড়লাম, কারো কাছ থেকে কিছু শ্রবণ করলাম, এটাকে বলে জ্ঞান।
আর উপলব্ধ জ্ঞান হচ্ছে আমি নিজের জীবনে প্রয়োগ করলাম। যেরকম বলা হয় আমাদের যদি আমাদের কলকাতার কেসি দাসের রসগোল্লা খুব ভালো, খুব টেস্টি, স্পঞ্জের মতো, মুখে দিলে না গলে যায়। তো এটা শোনাটা হলো জ্ঞান। এবারে উপলব্ধ জ্ঞান বা বিজ্ঞান হচ্ছে আপনি দোকানে গিয়ে সেই রসগোল্লাটা কিনে খাবেন, তাহলে উপলব্ধ জ্ঞান। তাহলে বুঝবেন যে ওটা আসলে স্পঞ্জ নয়। স্পঞ্জ তো লোকে খায় না, স্পঞ্জের থেকেও আরো উন্নত। সেইভাবে হরিনাম করা উচিত। হরিনাম হচ্ছে মধুর মতো মিষ্টি, এ শুনলে হয় না। যখন আমরা হরিনাম করব তখন বুঝতে পারবো যে কত রস রয়েছে এর ভিতরে, কত আনন্দ রয়েছে হরিনামের ভিতরে, যার ফলে ঘন্টার পর ঘন্টা আমরা সেদিন কীর্তন করলাম সন্ধে 6:30 থেকে রাত্রি 12:30 পর্যন্ত। ভক্তরা সেই 6 ঘন্টা ধরে নৃত্য করছেন, হাততালি দিয়ে কীর্তন করছেন বিরামহীন ভাবে, আনন্দ, এক জায়গায় 6 ঘন্টা বসে। এই হচ্ছে উপলব্ধ জ্ঞান। বাঁকুড়া থেকে তারক দত্ত, ভগবান রামচন্দ্রের পিতা রাজা দশরথ, মহারাজ পরীক্ষিত আরো অনেকেই মহারাজ হরিণ শিকার করার জন্য বনে যেত, কিন্তু এগুলো কি পাপকর্ম হতো না? শাস্ত্রে পাপকর্ম বর্ণনা করা হয়নি। রাজারা যখন মৃগয়া করতে যেতেন, বনে পশুদের সঙ্গে পশুবধ করতে যেতেন, পাপ হতো না। পাপ সবার হয় না তো। আর এই পশু হত্যা তো বাদ দেন, পশু হত্যা ছেড়ে দেন। আপনি যদি আপনার পাড়ার কাউকে খুন করেন, আপনার পাপ হয়ে যাবে, জেল হয়ে যাবে। কিন্তু আমাদের যারা সৈন্য, সোলজার, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, তাদের অর্ডার দেওয়া আছে যে ওখানে কোনো কিছু অন্যায়ভাবে কেউ প্রবেশ করতে চাইলে বা কোনো কিছু আমাদের ভারতীয় সম্পদকে নষ্ট করতে চাইলে, অধিকার করতে চাইলে, ওরা মারছে, প্রচুর লোক মারছে। তাদেরকে, তাদের পাপ হয় না, জেলও হয় না, তাদেরকে পুরস্কার দেওয়া হয়। সব এক বিচার করলে হয় না তো, সব এক বিচার নয়। আপনি মাছ মাংস খেলে পাপ হয়ে যাবে, তা আপনি প্রশ্ন করবেন গরুরও তো ভগবানের ভক্ত, গরুর যে মাছ খায় না, তার ওটা খাবার, তার পাপ হবে না। একই বিচার করলে হয় না। রানীগঞ্জ থেকে গণেশ দা বলছে, আমার প্রশ্ন হলো রাগানুগা ভক্তি সম্পর্কে বিশেষ। রাগ মানে আসক্তি। ভক্তির মূলত মুখ্য 3টে ধাপ: সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। ভক্তির রসামিত চিহ্নিতে বিস্তৃত রয়েছে। সাধন ভক্তি মানে সাধনা করে, আপনাকে মঙ্গলারতিতে উঠতে হবে, জপমালাটা জপ করতে হবে, ভগবানের পূজা করতে হবে, শাস্ত্র পড়তে হবে, তারপরে মন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, করতে হবে। সাধনা, তপস্যা, ব্রত, একাদশী করতেই হবে, এগুলো সাধনা। তাই সাধনা ভক্তি। এই সাধনা করতে 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 একটা স্তরে পৌঁছাবে, তখন সাধনাটা 2 ভাগ হয়ে যাবে। বৈধি সাধনা, রাগানুগা সাধনা। বৈধি মানে বিধি, শাস্ত্রের বিধি, গুরুদেবের আদেশের বিধি, আমাকে এটা করতে হবে। আর আরেকটা স্তরে উঠে যাবে, সেটাকে বলে রাগানুগা, স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করা, ভগবানের প্রতি আকৃষ্ট, স্বতঃস্ফূর্ত।
তখন আর বিধি কাজ করে না। আমি অনেক সময় উদাহরণ দিই, আমাদের স্যালো মেশিন বা পাম্প মেশিন ঘুরিয়ে 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 চাবি ফেলে দিতে স্টার্ট ধরে নেয়। ওই ঘোরানোটাই হচ্ছে সাধনা ভক্তি। ঘোরাতে ঘোরাতে একটা পর্যায়ে চলে যায়, মেশিন এমনি চলতে থাকে। রাগানুগা স্বতঃস্ফূর্তভাবে, রাগানোর আবার ভাগ আছে, যে ব্রজবাসীরা রাগাত্মিকা ভক্তি, আমি রাগানুগা ভাবে, আমি ওখানে 5টা ভাব রয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আমি গোপালকে বাৎসল্য ভাবে গোপালের পূজা করব। গোপাল আমার সন্তান। তখন আপনাকে কি করতে হবে না, যশোদা মা কিভাবে সেবা করেছেন, মা দেবকী কিভাবে সেবা করেছেন, সবসময় মা যশোদার আনুগত্য হয়ে গোপালের সেবা করো। মা যশোদাই হচ্ছেন গোপালের মা। এবার আমারও মাতৃবাৎসল্য এসছে, মা যশোদার চরণে প্রার্থনা করে তার ভাবের অনুসরণ করে আমি সেই রাগানুগা ভক্তিতে যুক্ত থাকব। এগুলো ভক্তির সম্বন্ধে শুনতে। রাগানুগা মানে স্বাভাবিক আসক্তি। এরপরে রাগানুগার পরে আসবে সাধারণ ভক্তির ভাব। তখন ভাব আসবে, আমি ওর গোপালের মা, গোপাল আমার ছেলে। ভাব, ভাবের পরে প্রেম আসবে। এমনি ঘরে বললে হয় না গোপাল আমার ছেলে। এগুলো হচ্ছে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা দিয়েছেন এবং লক্ষণ দিয়েছেন, সিমটম দিয়েছেন রূপক গোস্বামীপাদ ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থে। আচ্ছা, বারাসাত থেকে খোকন বিশ্বাস প্রশ্ন করেছেন, আমি শরীর নয়, আমি আত্মা, এটা আমরা কিভাবে অনুভব করতে পারি, কিভাবে আত্মা স্তরে চলতে থাকি? সাধন করতে করতে হবে। সাধন করতে করতে এই পর্যায়ে আমরা পৌঁছাতে পারব। সাধন করতে করতে, প্রতিদিন জপ করতে 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 সাধনা, খুব সাধনা করতে 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 আমাদের কখনো কখনো গুরু মহারাজ বলতেন ক্লাসে, উনি বলেন যে তোমরা উড পেন্সিল দেখেছো? উড পেন্সিল, কাঠ পেন্সিল, বাইরটা কাঠ দিয়ে মোড়া আছে, ভিতরে শীষ আছে। তো আমরা যখন পেন্সিল শার্পিং করি না মেশিনে, আগে তো ব্লেড ছিল, ধীরে ধীরে শার্পিং করতে 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 এক সময় খুব খুব সুচারুভাবে করতে হবে, তারপরে শীষটা বেরোবে, নাহলে বারবার ভাঙতে থাকবে। প্রথম প্রথম তো শুধু ভাঙতেই থাকে। ঠিক সেরকম আমাদের শার্পিং করতে, ভিতরে শীষরূপী আত্মা রয়েছেন। ধীরে ধীরে সাধন করতে করতে একদিন সেই আত্মজ্ঞান হবে, তখনই আমার ভগবানের সঙ্গে সুন্দর সম্পর্ক করতে হবে। লাস্ট প্রশ্ন, আমার একটি প্রশ্ন আছে, সেটি হলো, কে প্রশ্ন করেছেন নাম দেননি। পরীক্ষিত মহারাজের কাছে আশ্রয় ভিক্ষা করেছিল, তখন পরীক্ষিত মহারাজ কি আশ্রয়, আচ্ছা, কলি যখন পরীক্ষিত মহারাজের কাছে আশ্রয় ভিক্ষা করেছিল, তখন পরীক্ষিত মহারাজ প্রথম 4টি জায়গায় থাকতে দিয়েছিল। তবে পরে কলি সেই 4টা জায়গায় কোথাও না পায়, সে আরেকটি জায়গায় চায়, তখন পরীক্ষিত মহারাজ আর একটি দেন, যেটি হলো সোনা। তো মহারাজ, আমার প্রশ্নটি হলো, আমাদের কি কলির প্রথম 4টি স্থানের সঙ্গে সঙ্গে 5ম স্থান সোনাকেও আমাদের ত্যাগ করা উচিত? আমাদের তো নেই, আমি আর কি বলবো আপনাকে, আমার গায়ে একটুও সোনা নেই। আমরা তো, আমাদের আশ্রমে যারা থাকে, সোনা ব্যবহার করা আদত নেই। কলি থেকে যতটা দূরে থাকা যায়। শাস্ত্র বিচার, শাস্ত্রে লেখা আছে, এবারে আপনি কিভাবে চলবেন সেটার উপরে। আপনি তাকে ত্যাগ করে চলবেন নাকি সোনাকে কাছে রাখবেন? যেহেতু আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে কলি, আর যেখানে সোনা সেখানে কলহ,
আপনি দেখুন কলহ, সোনা থেকে সাবধান থাকা উচিত। আর যদি কোথাও সোনা আবার একটা ধাতু, পবিত্র ধাতু, এটাও ঠিক আমাদের বিভিন্ন অভিষেকের সময় প্রয়োজন হয়, ঠাকুর বিশেষ পূজা অর্চনা যখন হয় তখন সোনারও প্রয়োজন হয়। কিন্তু আপনি এটা গ্রহণ করবেন কি করবেন, হ্যাঁ, সেটা আপনাকে একটু বিচার করতে হবে। সবার ক্ষেত্রে একই নিয়ম না হতে পারে, একই নিয়ম নয়। যাই হোক, মোটামুটি আজকে আর প্রশ্ন নিচ্ছি না। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে একটা মেসেজ পাঠিয়েছি, পাঠানো হয়ে গেছে, যে যদিও কালকে পাঠানো উচিত ছিল, কিন্তু কালকে বিভিন্ন অনুষ্ঠানের মাঝে আমি মেসেজটা রেডি করতে পারিনি। সকালে আমরা কয়েকজন ভক্ত ভগবান রাধা মাধবের কাছে পুষ্পাঞ্জলি, আরতি, নরসিংহদেবের আরতি, বিশাল পুজো, এবং 10টা থেকে শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এবং অনেক বরিষ্ঠ ভক্ত ছিলেন, ছবিও পাঠিয়েছে, আপনারা পেয়েছেন। সেখানে একসঙ্গে আমরা সমস্ত দাতা, আমাদের গীতা দান, তারপরে গো সেবা, তারপরে আর যার যার সেবা দিয়েছেন সমস্ত দাতাদের নাম উচ্চারণ করে, তাদের মঙ্গল প্রার্থনা করে, পরিবারের মঙ্গল প্রার্থনা করে বিশেষ যজ্ঞ সম্পাদিত হলো। তারপরে গাভী সেবা হলো, আমরা সবাই গেলাম, গাভীদের সেবা করালাম। তারপরে এখানে সন্ন্যাসী ভোজন হলো, সন্ন্যাসী এবং ব্রাহ্মণ ভোজন। তো সবার ভিতরে আপনাদের সকলের এই দান দক্ষিণা তাতেই ব্যবহার হয়েছে। সমস্ত সন্ন্যাসী বৃন্দ সবাই সকলে একযোগে সেখানে ছিলেন। শ্রী শ্রীমৎ সুবক স্বামী গুরু মহারাজ, শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, শ্রী শ্রীমৎ ভক্তি বিঘ্ন নরসিংহ মহারাজ, সেখানে ছিলেন ভক্তি আর্যব প্রীতিবর্ধন মহারাজ, এবং সেখানে ছিলেন আমাদের গুরুকুল মহারাজ, আরো কয়েকজন ছিলেন একত্রিতভাবে। এবং প্রভুপাদের যত সিনিয়র শিষ্য এখনো যারা রয়েছেন, প্রভুপাদের শিষ্যবর্গ, তাদের সম্মান, তাদেরকে উপহার দেওয়া হলো। সব ক্ষেত্রেই আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আপনাদের দান এই সমস্ত নিয়ে তাদেরকে অর্পণ করা হয়েছে। তো সবশেষে সবাই সকল দাতাদের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা নিবেদন করেছেন। আপনাদের সকলে সেই মেসেজটা আমি সকলকে পাঠিয়েছি। তো সবাইকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বন্ধ হয়েছে।